যেই মহিলারা বাপ মার কথা শুনে তারা স্বামীর সংসার করতে পারবে না কোনো দিনে। সোনার সংসার নষ্ট হয় একমাত্র তার মায়ের কারণে, মায়ের লোভের কারণে। আর যেই মেয়ে নি তার মা বাপের যা বলে তাই শুনে এবং সোনার সংসার নষ্ট করে বিয়ে দিতে চায় অন্যখানে, সোনার সন্তান এবং সোনার সংসার এর দিকে তাকায় না, একমাত্র মা বাপের যা বলে তাই শুনে চলে যায় নিজের সংসার এবং বাড়িঘর ফালাইয়া অন্যজনের কাছে, এবং অন্য জায়গা যাইয়া সে সুখ করতে পারবে কি না, শান্তি করতে পারবে, সে কথা তার কোনো সময় মনেও করে না। আমার স্বামী আমার সন্তান রেখে চলে যাব অন্যজনের ঘরে, তাতে আমার লাভ কি যদি ওইখানে সুখ না করতে পারি। বাপ মার কথা মতো লোভ মানুষকে ধ্বংস করে। লোভ এমন করতে করতে এমন জায়গা নিয়ে পৌঁছে যায় যেমন কাঠে ঘুম ধরে। কাঠে ঘুম উপরে দেখা যায় ভালো, ভিতরে এমনভাবে তার ছাই করছে জানি ওটা কোনো কাজে লাগে না। মানুষ যখন লোভ করে, লোভের কারণে তখন এমনভাবে ধ্বংস হয়। আর ধ্বংস হওয়ার কারণে তখন স্বামী হারায়, সন্তান হারায় এবং বাড়ি হারায়, পথে পথে ঘুরে বেড়ায়। আর 24 ঘন্টা দোষারোপ করে বাপ মায়ের। আমার মার কারণে আজকে আমার কপালে সোনার সংসার, সন্তান সবই গেল শুধু মায়ের কারণে। আর যেই মহিলা বলে আমার মায়ের চাইতে আপন নাই জগতে, তাহলে আমি বলবো আপনি কাপড় রেখে দেবেন সবসময় হাতেতে। কোন সময় জেনে দেন আপনার কপাল দুর্দশা ঘটে আসে শুধু এই মায়ের কারণে। আপনার বললে আপনার কাফনের ভাগ্য হবে কি না তাও নিজে বলতে পারেন, একমাত্র আল্লাহ পাক জানে। তাই কাপড়টা আপনি রেখে দেন নিজের হাতে। যেনি সোনার সংসার, সন্তান, পেটের সন্তানকে রেখে চলে যা পরের ঘরে, সেই মহিলার কপালে কি আর সুখ হবে? কোনো দিনই পাপ বাপকে ছাড়ে না। একটা কথা মনে করে রাখবেন, আপনার নিজের সন্তান, নিজের স্বামী ছাইরা বাপ মার লোভে লালসায় অন্য জনগণে যাইয়া সুখ করবেন? এত তাড়াতাড়ি আল্লাহ পাক মানুষকে ছাড় দেয়, কিন্তু কাউকে ছাইরা দেয় না। বাপ মারও এক দিতে হবে।